This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আর এই মুহূর্তে নজর রাখতে হচ্ছে কাঁথির দিকে। আচ্ছা, বাংলায় ভোট মানেই কি অশান্তি? কাঁথি কৃষি ও গ্রামোন্নয়ন সমবায় ব্যাংকে ভোট ঘিরে সকাল থেকে উত্তেজনা। একবার ছবিটা দেখাই, সকালের ছবিটা দেখুন। এই মুহূর্তে আমরা যে ছবি দেখাচ্ছি দেখুন, সুপ্রকাশ গিরি পুলিশের সামনেই নাকি হুমকি দিয়েছেন, এমনটাই অভিযোগ উঠে আসছে। বিজেপির তরফ থেকে অভিযোগ করা হয়েছে তাদের ক্যাম্প অফিস ভাঙচুর করা হয়েছে, পাল্টা তৃণমূলের তরফ থেকে দাবি করা হয়েছে বিজেপি হেরে যাবে। এটা বুঝতে পেরেই বিজেপি আগেভাগেই এইরকম অভিযোগ করতে শুরু করেছে। তারা নিজেরাই নাকি অশান্তি পাকাচ্ছে, এমনটাই অভিযোগ করা হয়েছে তৃণমূলের তরফ থেকে। যে ছবি আমরা দেখাচ্ছি, শুধু তাই নয়, ভোটার স্লিপ নিয়ে তৃণমূল বিজেপি কারাকারি, ভোটার নিয়ে নাকি টানাটানিও হয়েছে, এমনও অভিযোগ উঠে আসছে। এটা আজকে সকালের ছবি, আজকে সকাল থেকে অশান্তির খবর সামনে আসছিল আমাদের, আমরা ছবিও দেখাচ্ছিলাম। এই হচ্ছে ছবি দেখুন, এইটা হচ্ছে সকালের ছবি, যে ছবি দেখাচ্ছি। লাইভ ছবি দেখবো, আমাদের সঙ্গে রয়েছেন কনিষ্ঠ, আমাদের সহকর্মী কনিষ্ঠ। লাইভ ছবি দেখাও। দেখো, এখনো কিন্তু ভোট শেষ হতে প্রায় ঘন্টাখানেক বাকি রয়েছে। রীতিমতো তুমি দেখানোর চেষ্টা করবো যে ক্যাম্পগুলোতে যেন শয়ে শয়ে মানুষের ভিড়, গ্রামগঞ্জ থেকে এলাকা থেকে মানুষজন এসেছেন তারা কিন্তু ভোট দিতে। এই কৃষি সমবায় ব্যাংকে প্রায় 58,000 ভোটার। এটা হচ্ছে তৃণমূলের যারা শাসক দলের যারা অনুগামী রয়েছে একটা সমবায়ীদের ভোট ক্যাম্প, এবং পাশাপাশি বিজেপি কর্মী সমর্থকদের যারা বিজেপি সমর্থিত সমবায়ী রয়েছে তাদের ক্যাম্প। সব মিলিয়ে সকাল থেকেই কিন্তু ভোটার যাওয়া বা ভোটারের স্লিপ কাটিয়ে নেওয়া নিয়ে রীতিমতো উত্তেজনা ছড়ায়। পরবর্তী যত বেলা গড়িয়েছে তত কিন্তু একে অপরের বিরুদ্ধে অভিযোগ জানিয়েছেন, পাশাপাশি পুলিশি নিষ্ক্রিয়তা নিয়েও অভিযোগ উঠেছে। সব মিলিয়ে ভোট প্রায় আর ঘণ্টাখানেক বাকি, তাতেই দেখা যাচ্ছে এই কাঁথি কার্ড ব্যাংকের যে ভোট 13 কেন্দ্রে ভোট হচ্ছে প্রায় 58,153 জন ভোটার। সেই ভোটকে কেন্দ্র করে রীতিমতো উত্তেজনা। ঘটনাটা বা জায়গাটার নাম কাঁথি, পৌরসভা হোক, বিধানসভা হোক, লোকসভা হোক বা সমবায় ভোট, প্রত্যেক ক্ষেত্রে কাঁথির রাজনীতির যে পারদ সেটা সবসময়ের জন্য উচ্চ উপরের দিকে থাকে। আর সেটা কিন্তু আজকের এই সমবায় ব্যাংকের ভোটকে ঘিরে সেটা কিন্তু আবার এলাকার রাজ্যের মানুষজন দেখলো বা কাঁথিবাসী দেখলো যে বিগত দিনে একাধিকবার যা রাজনৈতিক উত্তেজনা ছড়িয়েছে। এই সবচেয়ে ক্রুশিয়াল পয়েন্ট হচ্ছে কাঁথি শহরের এই জাতীয় বিদ্যালয় ওয়ার্ড নাম্বার 15, এখানেই বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বাড়ি। এই বুথ থেকেই কিন্তু তৃণমূলের কাউন্সিলর হয়েছেন। সব মিলিয়ে এই জায়গাটাতে ক্রুশিয়াল পয়েন্ট থেকে কিন্তু বারবার একটা তুমি যে কথা বলছিলে, জায়গাটার নাম কাঁথি, এখানে নির্বাচন মানেই অশান্তি। কখনো তৃণমূল বিজেপির বিরুদ্ধে অভিযোগ করছে, কখনো বিজেপি তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ করছে, আবার একটা সময় দেখেছিলাম তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ করছে। যাই হোক, আজকের ছবিটা একবার দেখাই। দেখুন, বিজেপির তরফ থেকে অভিযোগ করা হয়েছে সুপ্রকাশ গিরি পুলিশের সামনেই নাকি বিজেপি কর্মীদেরকে হুমকি দিয়েছে, এমনটাই অভিযোগ করা হয়েছে বিজেপির তরফ থেকে। বিজেপির তরফ থেকে আরো অভিযোগ করা হয়েছে যে তাদের ক্যাম্প অফিসে ভাঙচুর করা হয়েছে, পুলিশ কার্যত দর্শকের ভূমিকা পালন করছে। অন্যদিকে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে দাবি করা হয়েছে বিজেপি বুঝতে পারছে তাদের পায়ের তলায় জমি নেই, তারা হেরে যাবে, তাই আগে ভাগেই তারা অজুহাত খাড়া করার চেষ্টা করছে। বিজেপির তরফ থেকে ঠিক কি অভিযোগ করা হচ্ছে নির্দিষ্ট করে শুনুন। আজ সকাল থেকে ভোট গ্রহণ কেন্দ্রে প্রার্থীদের উপর আক্রমণ করা হয়েছে এবং প্রার্থীরা আক্রান্ত হয়েছে, ক্যাম্প ভাঙচুর করা হয়েছে
এবং নির্লজ্জ দলদাস পুলিশ যারা রাজ্যের আইন শৃঙ্খলাকে নিয়ন্ত্রণে রাখতে পারে না, সেই পুলিশ এই একই কাজ যায়, একইভাবে একই কাজ করে। এদেরও সময় হয়ে এসেছে বামপন্থীদের যাওয়ার আগে যে পরিবেশ তৈরি হয়েছে, সেই একই পরিবেশ এখানে তৈরি। চেয়ারম্যানের নেতৃত্বেই চলছে, সুপ্রকাশবাবু দাঁড়িয়ে থেকে মারধর করেছে, আমাকেই তো প্রথম ট্রেন, আমাকেই তো ওই পাপুন না কে আছে সজিত নায়ক না কে, আমি ওদিকে গেছি, দেখতে গেছি, আমাকে ধরে প্রথম ঠেলা দিল। ভোট কেমন হচ্ছে? আমি একজন কাউন্সিলর ওয়ার্ডে, তো আমি এসছি, আমি যেতে পারি না, অবাক স্বাধীনতা আমার নেই, ভোটের কাছে দেখতে যেতে পারি না। এখানে যদি এই সামান্য কার্ড ব্যাংকের ভোট নিয়ে যদি এইগুলো করে, তাহলে কি করবে আগামী দিনে? ভোট কেমন হচ্ছে? ভোট কি হচ্ছে তো আপনারা দেখছেন চোখের সামনে, শান্তিপূর্ণ ভোট হচ্ছে কি অবাধ ভোট হচ্ছে দেখতেই পাচ্ছেন চোখের সামনে। ছাপ্পার কিছু ব্যবস্থা, হ্যাঁ সম্ভবত ওরা জড়ো করছে, লোকজন জড়ো করছে। দেখুন, আমরা যে ছবি দেখাচ্ছি, সুপ্রকাশ গিরিকে আমরা দেখছি, তিনি বলছেন মেরে মুখ ফাটিয়ে দেব। তার সঙ্গে কথা বলেছিলাম আমরা, তিনি কি বলেছেন শোনাবো, ব্যক্তিগত শোনাবো অখিল গিরি, তার সঙ্গেও কথা বলেছিলাম, তিনি কি দাবি করছেন। সাধারণ মানুষকে ভয় দেখাচ্ছে বিজেপি, সাধারণ মানুষকে ভয় ভীতির পরিবেশ তৈরি করছে। বিজেপির ক্যাম্প থেকে সাধারণ মানুষকে চোর বলছে। যে দলের নেতৃত্বরা চোর, সেই দলের ক্যাম্প থেকে সাধারণ ভোটারের উদ্দেশ্যে চোর ছুড়ে উঠে আসছে। আমরা শান্তিপূর্ণভাবে ভোট চাই, এখানে ভোটের মহল দেখে বিজেপি পালিয়ে গেছে, নেই, মার্কেটে নেই, থাকবে না, ধরাশায়ী হবে শুভেন্দু অধিকারীর দল। বিজেপির নাম চেঞ্জ হয়ে গেছে, যে অভিযোগকারী দল। আর শুভেন্দু অধিকারী ঘুম থেকে উঠলেই অভিযোগ অভিযোগ অভিযোগ, আর তার চেলারাও তাই শুরু করেছে। অতএব মানুষ এদের সঙ্গে নেই, মানুষের লোকবল নেই, কিচ্ছু নেই, 4-5টা লোক নিয়ে বসে আছে, কোনো কাজ হবে না। শান্তিপূর্ণভাবে ভোট হচ্ছে। আমাদের শান্তিপূর্ণ সকাল থেকে কাঁথি জাতীয় বিদ্যালয়ে ভোট চলছিল, কন্টাই এগ্রিকালচার রুরাল ডেভেলপমেন্ট ব্যাংকে। যেহেতু বিজেপি ওখানে সমর্থক, তারা ভোটার তেমন কিছু পায়নি, তাদের সমর্থক বেশি আসেনি, তার জন্যেই তাদের ওই যে একজন সমর্থক রামকন্ডা বলে ক্যানেল পাড়ে ওষুধ দোকান, সে এসে তৃণমূলকে চোর বলে গালিগালাজ করে। তখন তৃণমূলের লোকেরা প্রতিবাদ করে। ইচ্ছাকৃতভাবে বিজেপি অশান্তি করার চেষ্টা করছে, হেরে যাবার ভয়ে। ওখানে আমাদের লোকেরা কেউ উত্তেজিত নয় এবং আমাদের লোকেরা বিজেপিকে মারধর করেন। দেখুন, এটা হচ্ছে আজকের ছবি, কিন্তু এই প্রথম নয়, এর আগেও একাধিকবার কাঁথিতে সমবায় ভোট ঘিরে অশান্তির খবর সামনে আসে। পরিস্থিতি এমন জায়গায় পৌঁছেছিল যে কেন্দ্রীয় বাহিনী দিয়েও ভোট করাতে হয়, নিশ্চয়ই মনে আছে আপনাদের। তবে এবার কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোটের আবেদন খারিজ হয়ে যায়। আমরা দুটো ছবি একসঙ্গে দেখাচ্ছি। কাঁথির সমবায় ব্যাংকের নির্বাচন, কেন্দ্রীয় বাহিনী রাস্তায় নেমেছিল, নিশ্চয়ই মনে আছে আপনাদের, কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট করাতে হয়েছিল। অন্যদিকে আজকের ছবি দেখাচ্ছি কৃষি গ্রামোন্নয়ন সমবায় ব্যাংকের ভোট, সেখানে পুলিশ রয়েছে, কিন্তু বিজেপির তরফ থেকে অভিযোগ করা হচ্ছে পুলিশ দর্শকের ভূমিকা পালন করছে। তাদের সামনেই তৃণমূল নেতারা হুমকি দিচ্ছে, কিন্তু পুলিশ নাকি কিছুই করছে না, এমনটাই অভিযোগ করা হচ্ছে গেরুয়া শিবিরের তরফ থেকে। তৃণমূল পুরো জিনিসটাকেই নিজের হাতে দখলে রাখতে চায় এবং দখলের রাজনীতি তারা বরাবর করে এসেছে। কোনো নিয়মকানুন তারা মানে না, কোনো ইলেকশনের নিয়মকানুন মানে না, এবং সমবায় সমিতিরও যে সেখানেও তারা হুমকি দিয়ে বুথ দখল করে ভাঙচুর করে, মানে বোঝা যাচ্ছে যে 2026-এ কি হতে চলেছে। আর যদি সঠিকভাবে ইলেকশন কমিশন যদি নজর না দেয়, কারণ মুখ্যমন্ত্রী বুঝে গেছেন, তৃণমূল বুঝে গেছে যে ওদের যাবার পালা, এবং যাবার আগে যে শেষ কামড় বলে না দিয়ে যায়, তৃণমূল তাই চেষ্টাই করবে। সভাপতি চেয়ে পোস্টার দিলেই হয় না, বিজেপি দলীয় সংবিধান মেনে চলে। নিশ্চয় মনে আছে আপনাদের, দিন কয়েক আগে কেষ্টপুরে অগ্নিমিত্রা পালকে সভাপতি চেয়ে পোস্টার পড়েছিল। সেই পোস্টার প্রসঙ্গে এবার মন্তব্য করলেন দিলীপ ঘোষ। তৃণমূলে কেউ কেউ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে মুখ্যমন্ত্রী চান, তা কি হচ্ছে? আলোচনা করে সংবিধান মেনে বিজেপিতে সভাপতি নির্বাচন হয়, বললেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। অগ্নিমিত্রা পালকে সভাপতি চাইছে। শুনুন, মুখ্যমন্ত্রী তো অভিষেক কেউ চাইছে, সবাই হবে, চাইতে কি আছে? স্বপ্ন দেখতে পয়সা লাগে না। প্রশ্ন হচ্ছে যে সভাপতি আমাদের পার্টিতে নির্বাচিত হয়, অন্য পার্টিতে সভাপতি হয়ে জন্মায়, এই পার্থক্য আছে। সেখানে বিজেপি যতক্ষণ না সবাই একমত হবে ঘোষণা হবে না, আর যেটা হবে সাংবিধানিক আধারে হবে। ওদের জিজ্ঞেস করুন সংবিধানটা কোথায় আছে,
কার বালিশের তলায় রাখা আছে? সংবিধান আছে আদৌ? কংগ্রেস, টিএমসি, সিপিএম বলে আছে। চীনের দেখুন ইলেকশন হয়, সমস্ত ইলেকশনে একজন ক্যান্ডিডেট হবে, তাকে ভোট দিতে হবে না, টেঙ্গানি খাবে। এই সংবিধান নয়, সংবিধান গণতন্ত্র, আর সেটা বিজেপি মেনে চলে, আর সেভাবেই হবে। এইভাবে বিজেপি দূরে এসছে। দেখুন, অগ্নিমিত্রাকে চাইছেন, কেষ্টপুরের ছবি আমরা দেখাচ্ছি, পোস্টার পড়েছিল 3 দিন আগে। সেই প্রসঙ্গে দিলীপ ঘোষ কি বললেন তা তো শোনালাম, কিন্তু অগ্নিমিত্রা পাল তিনি এই পোস্টার সম্পর্কে কি বলছেন শুনুন। আমরা আসলে এতটা সংগঠনের কাজ নিয়ে এতটাই ব্যস্ত, তৃণমূলই করছে আমার মনে হয়, বা এটাও হতে পারে কেউ ভালোবেসে পোস্টার ফেলেছে, অনেক রকমের বিষয় থাকতে পারে, কিন্তু ইট ডাজন্ট রিয়েলি ম্যাটার। আমাদের দলে আমি আগেও যেটা বলেছি যে ব্যক্তির কোনো রকম জায়গা নেই, মানে এখানে সম্পূর্ণভাবে পার্টি, দেশ এবং সংগঠন, এবং সেভাবেই আমরা এগোচ্ছি। আগামী দিনে অনেক বড় লড়াই, এবং সেই শিক্ষাই আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বলুন, ডক্টর সুকান্ত মজুমদার বলুন, দিলীপ ঘোষ, শুভেন্দু অধিকারী বলুন, আমাদের এই শিক্ষাই দিয়ে এসছেন। এখানে টিমওয়ার্ক ছাড়া কোনো জায়গাই নেই, ব্যক্তিরও কোনো জায়গা নেই। তৃণমূল গোটা বিষয়টাকে কিভাবে দেখছে শুনুন। আমার অভিজ্ঞতাই বলছে ওরা 2026-এর আগে ওই মানে মজুমদারকে সরাবে না। মজুমদার এই ঝামেলার জন্যই মজুমদারকে রেখে দেবে, কারণ মজুমদার আছে ভালো, অন্য কেউ আসলে আরো খারাপ হবে, ওরা খুব ভালো করে জানে। কারণ এই মুহূর্তে বিজেপির যে দ্বন্দ্ব রাজ্যের নেতৃত্ব নিয়ে, সে দ্বন্দ্ব যতই গোপন রাখার চেষ্টা করুক, আমরা খুব ভালোভাবে ওয়াকিবহাল আছি। আচ্ছা, কয়েক বছর আগে এই ইউপি, বিহার থেকে আমরা শুনতাম যে যারা ক্রিমিনাল, যারা ধরা পড়েছে, তারা নাকি জেলে বসেই বাইরে তাদের সাম্রাজ্য বিস্তার করত ফোন করে। এ রাজ্যে বিভিন্ন সময় একই অভিযোগ উঠেছে, যারা অভিযুক্ত জেলে আছে বা যারা দোষী জেলে আছে, তারা নাকি জেলে বসেই ফোন করে বাইরে অপারেট করত। ঠিক এই যাবো একটা খবর, পেঁয়াজের খোসার মধ্যে সিম কার্ড লুকিয়ে জেলে স্বামীকে দেওয়ার চেষ্টা, নিরাপত্তা রক্ষীদের হাতে পাকড়াও জেলবন্দি স্ত্রী, উদ্ধার করা হচ্ছে 13টি সিম কার্ড। কৃষ্ণনগর জেলা সংশোধনাগারের চাঞ্চল্য, ঠিক কি ঘটেছে ডিটেল নেব মহাদেবের কাছ থেকে। মহাদেব। একদমই শুভজিৎ, দেখো আমরা যে মূলত শুনে থাকি যে জেলের মধ্যে থেকে নেটওয়ার্ক চালানো হয়, জেলের মধ্যে থেকে মোবাইলে কথা বলা হয়, এই ধরনের ঘটনাগুলো কিন্তু যখন আমরা শুনতে পাই তার চিত্র কিন্তু লক্ষ্য করা গেল যে মূলত কৃষ্ণনগর জেলখানায়, অর্থাৎ সেখানে এক মাদকের ঘটনায় গ্রেপ্তার রয়েছেন একজন, তার বাড়ি মুর্শিদাবাদ জেলায়, তার স্ত্রী তাকে যখন খাবার দিতে আসছেন, খাবার দেওয়ার সময় কিন্তু দেখা যাচ্ছে পেঁয়াজের খোলার ভেতরে সিম কার্ড ঢোকানো রয়েছে, প্রায় 1টি 2টি নয় 13টি সিম কার্ড। অর্থাৎ এই 13টি সিম কার্ড তিনি মোবাইলে খাবার সিম কার্ডগুলি খাবার পাঠাবার সময় দিচ্ছিল, তখনই কিন্তু নিরাপত্তা রক্ষীরা দেখেন এবং ধরে ফেলেন। কিন্তু এখান থেকেই প্রশ্ন উঠতে শুরু করছে নানানভাবে, এই 13টি সিম কার্ড কি কাজে ব্যবহার হতো, কোন কারণে ব্যবহার হতো, সমস্তটাই কিন্তু খতিয়ে দেখা হচ্ছে। সিম কার্ড নয় ধরা পড়েছে, কিন্তু সিম কার্ড তো কেউ আর এমনি হাতে নিয়ে ফোন করতে পারবে না, তার মানে ফোনও ঢুকেছে। শুভজিৎ, এই প্রশ্নটাই যে শুধু তো সিম কার্ড দিয়ে কোনো কাজ করা যাবে না, সিম কার্ডকে ব্যবহার করতে গেলে মোবাইল লাগবে, তাহলে কি মোবাইলটা আগে থেকে জেলখানার মধ্যে প্রবেশ করেছে নাকি না পরবর্তী কালে প্রবেশ করানো হবে, এই পরিকল্পনা ছিল। সমস্ত বিষয় নিয়ে কিন্তু রীতিমতো তদন্ত শুরু হয়েছে। উচ্চ পর্যায়ে পুলিশ আধিকারিকরা তারা ঘটনাস্থলে রয়েছে, জেলা পুলিশ, অতিরিক্ত পুলিশ সুপার থেকে শুরু করে সমস্ত এই ঘটনা তদন্তে তারা রয়েছেন। কিন্তু এই যে প্রশ্ন উঠছে যে তাহলে নিরাপত্তা রক্ষী যারা রয়েছেন, যারা খাবার দিতে গিয়ে হাতে নাতে ধরা পড়লেন, তাহলে মোবাইল যদি ভেতর থেকে আগেই থেকেই ঢুকে থাকে, তাহলে সেই নজর থাকবে মহাদেব, নজর থাকবে, নজর রাখো। আর এই মুহূর্তে একটা বড় খবরের দিকে নজর রাখতে হচ্ছে। কাঁথিতে সমবায় ভোটে এবার আক্রান্ত অখিলগিরি, কাঁথিতে সমবায় ভোটে আক্রান্ত অখিলগিরি, ভুয়ো ভোটার ধরতে যেতেই আক্রান্ত প্রাক্তন মন্ত্রী। এই মুহূর্তে আমরা যে খবরের দিকে নজর রাখছি, ডিটেল জানবো। কনিষ্ক আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোনে আমাদের সহকর্মী, যাবো কনিষ্ক। তো তার আগে অখিলগিরি ঠিক কি বলছিলেন ওই মুহূর্তে ছবি দেখুন। আমাদের গায়ে হাত তুলেছে, এই যে পুলিশের লোকটা আমাদের গায়ে হাত তুলেছে, জেরক্স কপি নিয়ে এসছে, ওকে ভোট দিতে দিচ্ছে না, ক্যান্ডিডেটকে বারবার যারা ভোট দিতে এসছে তাদেরকে সবাইকে হ্যারাসমেন্ট করছে, জেরক্স কপি নিয়ে এসছে, ওকে এটা কার ব্যাংকের এই যে কার্ডটা, এটা মান্যতা নেই, এটাই মান্যতা নেই, এটাই ফটো দেওয়া আছে, কিউআর কোড দেওয়া আছে, এটাকে মান্যতা দিচ্ছে না, কাউকে ভোট দিতে দিচ্ছে না।
স্যার বলতে গিয়েছিল স্যারের গায়ে হাত দিয়ে এনারা কি করছেন এখানে করা উচিত এনারা কি করছেন এখানটা প্রত্যেক ভোটারকে হ্যারাসমেন্ট করছে প্রত্যেক ভোটারকে যে ছবি আমরা দেখলাম পুলিশের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন তৃণমূল কংগ্রেসের বর্ষিয়ান বিধায়ক অখিল গিরি ধাক্কাধাক্কিতেই তিনি পড়ে গিয়ে আহত হন এমনটাই জানা গেছে পুলিশের হাতেই আক্রান্ত অভিযোগ তৃণমূল বিধায়কের বড় খবর নিঃসন্দেহে বড় খবর কনিষ্কর কাছে যাব কনিষ্ক এর আগে দেখছিলাম বিজেপি অভিযোগ করছিল পুলিশ ঠিকঠাক কাজ করছে না আর এবার অখিল গিরির এই অভিযোগ দেখো কিছুক্ষণ আগেও যখন তোমার সঙ্গে কথা বলছিলাম যে ওইটাই বলার চেষ্টা করছিলাম যে জায়গাটার নাম কাকি কখন রাজনৈতিক পারদ কোন দিকে চলে সেটা কিন্তু বলা খুব মুশকিল যে কারণে কিছুক্ষণ আগেই যখন টেনশন চলছিল কাঁথি শহরে জুড়ে অর্থাৎ বিরোধী দলনেতার এই শহর কাঁথিতে এই কাঁথি কার্ড ব্যাংকের যে ভোট অর্থাৎ এআরডিবি ব্যাংকের যে ভোট সেই ভোটকে কেন্দ্র করে সকাল থেকে উত্তেজনা ছিল বেলা যত গড়ালো কাঁথির টেনশনটা কার্যত দেখা গেল রামনগরের দিকে এখানেই অভিযোগ উঠলো যে জেরক্স ব্যাংকের যে স্লিপ সেই জেরক্স স্লিপ নিয়ে যখন ভোটার ভোট দিতে যাচ্ছিল সেই ভোটারকে প্রকৃত বৈধ ভোটারকে বাধা দিচ্ছে ভোট দান করা থেকে বাধা দিচ্ছে পুলিশ এমনটাই অভিযোগ আর এই অভিযোগকে কেন্দ্র করে রীতিমতো বচসায় জড়ালেন রামনগরের বিধায়ক ও প্রাক্তন মন্ত্রী রীতিমতো বিধায়কের বা তৃণমূল কর্মী সমর্থকদের অভিযোগ যে পুলিশের পক্ষ থেকে পুলিশের ডিএসপি তিনি আবানুর হোসেন তিনি ধাক্কা মেরেছেন বিধায়ককে এবং তার জেরেই বিধায়ক পড়ে গিয়ে আহত হয়েছেন কোমরে চোট পেয়েছেন মাথায় চোট পেয়েছেন বলে এমনটাই কর্মীদের দাবি সব তোমাকে একটু থামাচ্ছি তোমার কাছে আবার আসবো তবে এই মুহূর্তে তোমার সঙ্গে যখন কথা বলছি ঠিক সেই সময় পিসিআর এর তরফ থেকে যোগাযোগ করা হয়েছিল অখিল গিরির সঙ্গে সম্ভবত তার যিনি পিএ আছেন সম্ভবত তিনি ফোনটা ধরেছিলেন তিনি বললেন এই মুহূর্তে চিকিৎসা চলছে অখিল গিরির লাইভ আপডেট দিলাম কনিষ্ক প্লিজ কন্টিনিউ করো একদম যেই কথাটা বলছিলাম তাকে ঘটনাস্থল অর্থাৎ রামনগর থেকে উদ্ধার করে বড়রামপুয়া যে স্বাস্থ্য কেন্দ্র রয়েছে অর্থাৎ 7 কিলোমিটার দূরে সেই 7 কিলোমিটার দূরে যে ব্লক স্বাস্থ্য কেন্দ্র সেখানে তাকে ভর্তি করা হয়েছে তিনি কোমরে চোট পেয়েছেন এবং মাথায় চোট পেয়েছেন তার এই মুহূর্তে চিকিৎসা চলছে সব মিলিয়ে এই কার্ড ব্যাংকের নির্বাচনের যে রামনগর কেন্দ্র সেই রামনগর কেন্দ্রে রীতিমতো উত্তেজনা তৃণমূল কর্মী সমর্থকরা তারা রীতিমতো ক্ষোভে ফুঁসছেন এবং তাদের স্পষ্ট দাবি যে বিজেপির হয়ে কার্যত পুলিশ প্রশাসন রামনগরে কাজ করছে যে কারণে স্থানীয় বিধায়ক এবং প্রাক্তন মন্ত্রীকে ধাক্কা মেরে পুলিশ ফেলে দেয় এবং তার জেরে তিনি আহত হন সব মিলিয়ে বেলা 2টো পর্যন্ত এই কেন্দ্রের ভোট অর্থাৎ আর প্রায় 35 থেকে 40 মিনিট ভোট গ্রহণের পরিসীমা রয়েছে এবং তারপরে কাউন্টিং পর্যায়ে স্কুটনি পর্যায়ে নজর থাকবে কনিষ্ক নজর থাকবে নজর রাখো